বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদের জন্য একটি নতুন বর্ডারলাইন ডিজাইন নিয়ে এসেছি। এটি কামিজ এবং ওড়নার বর্ডারলাইন ডিজাইন হিসেবে করা যাবে। তো চলুন আপনাদেরকে আমি সুতাগুলো দেখিয়ে দিচ্ছি। এখানে আমি এটি অফ হোয়াইট কালারের কাপড়, আর এটিতে আমি কমলা কালার আর এটি হচ্ছে ক্রিম কালার সুতা ব্যবহার করেছি। তো চলুন সেলাইটি দেখিয়ে দিচ্ছি। এখানে আমি 2 তার সুতা নিয়েছি, পুরো জামাতে সব সুতায় 2 তার করে নিয়েছি। আর এখানে দিয়েছি কাঁথা স্টিচ বা রানিং স্টিচ। এই পাতাগুলো সেলাই করেছি এখানে ক্রস স্টিচ দিয়ে, সবগুলো পাতায় ক্রস স্টিচ দিয়ে করা। এই পাতাটির মতো করেই আমি এই বাকি পাতাগুলো করব। আর এই পাতাটি আমি লম্বা যে পাতার মতো, এটি দুইটি অংশে সেলাই করব। প্রথমে এক অংশ, পরে আরেক অংশ। ফুলের মাঝের বৃত্তটি আমি সাটিন ভরাট দিয়ে করে নিয়েছি এবং ফুলের মাঝের অংশটি এই ক্রিম কালার সুতা দিয়ে করেছি, আর বাকি ফুলগুলো কমলা কালার দিয়ে করেছি। এই ফুলের পাপড়িটি কমলা কালার সুতা এখানে 2 তার করে নিয়েছি।
এই বড় ফুলের সাথে লাগানো বড় পাতাটি আমি কাঁথা স্টিচ দিয়ে ভেতরের অংশটুকু কমলা কালার সুতা আর বাইরের অংশটুকু ক্রিম কালার সুতা দিয়ে কাঁথা স্টিচ দিয়ে করেছি। এই যে একটি লতার যেটি নিচ দিকে গেছে, এটি মাঝের লতাটি কাঁথা স্টিচ দিয়ে করে আমি প্রতিটি পাতায় ক্রস স্টিচ দিয়ে করেছি এবং একটু ফাঁকা ফাঁকা করে ক্রস স্টিচ দিয়েছি যেন পাতাগুলো অনেক হালকা লাগে দেখতে। এই বড় ফুলটিও আমি একইভাবে এখানে ভিতরটি সাটিন স্টিচ দিয়ে করে নিয়ে বাইরের পাপড়িগুলো করে নিয়েছি ভরাট সেলাই দিয়ে। ভেতরের ছোট্ট ফুলটি আমি এভাবে ভরাট সেলাই দিয়ে করে নিয়ে বাইরের যে পাপড়িগুলো আছে এখানে কাঁথা স্টিচ দিয়ে করেছি এবং এই পাপড়িগুলোর ভেতরে আমি আর কোনো সেলাই দিইনি যেন এটি দেখতে সুন্দর লাগে এজন্য। পুরো ফুলের সবগুলো পাপড়ি যখন এভাবে কাঁথা সেলাই দিয়ে করা হবে তখন ফুলটি দেখতে এরকম হবে। তো দেখুন আজকের ডিজাইনটি কেমন হলো সম্পূর্ণ সেলাই করার পরে, এটি দেখতে কেমন লাগছে, এটি শাড়ি পাড়েও করতে পারবেন। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।